অনেক বেশি কঠিন। এই কারণে আমরা যারা আছি সচেতন অভিভাবক আছি, আমাদের শিক্ষকবৃন্দ অবশ্যই আপনারা আগে এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন, যাতে আপনাদের দেখে না শিখে। আমরা অনেক শিক্ষক এরকম পেয়েছি, ক্লাসরুমে এসেও আমাদের সামনে ধূমপান করতো, এরকম শিক্ষকও আমরা পেয়েছি। আমরা আশা করি আমাদের মাঝে এরকম শিক্ষক কেউ নাই, বীরগঞ্জে এরকম কোন শিক্ষক নাই যাদেরকে দেখে ছাত্রছাত্রীরা আসলে উৎসাহ পাচ্ছে। আমাদের একজন চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমাদের ইমামগণ গুল খায় বা কি করে আসলে, কিন্তু আমাদের একই সাথে তামাক পাতা, যেটা পান পাতা বলছি, সেটাও কিন্তু আমাদের খারাপ, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় নিজের বক্তব্য দেওয়ার আগেও মনে হয় খেয়েছেন। তো সে ব্যাপারেও মনে হয় আমাদের সচেতন হওয়া দরকার। আমরা মানে সামাজিকভাবে এই জিনিসটাকেও স্বীকৃতি দিয়ে ফেলেছে। আমাদের ছোট থেকে বড়, ইভেন বীরগঞ্জে এসে আমি এটা আরো বেশি করে দেখেছি যে এটা করে, অফিসে চাকরি করে তারাও করে। আমার সামনে আছে জর্দা দিয়ে পাক খেয়ে মুখের চরম দুর্গন্ধ নিয়ে কথা বলে, আমি খুবই বিরক্ত হই এবং মাঝে মধ্যে আমি বিরক্ত হয়ে বাইরেও পাঠিয়ে দিই। তো এই যে আপনাদের যে ইয়ার ক্যান্সার গুলো হয়, গলার বা জিহ্বার যে ক্যান্সার, দাঁতের ক্যান্সার যেগুলো হয়, আমি যতদূর জানি, আমি বিশেষজ্ঞ ডাক্তার নই, তবুও আমি যতদূর জানি এগুলো থেকে কিন্তু এই তামাক পাতা থেকে কিন্তু দাঁতের ক্যান্সার হয়। তো এই বিষয়গুলো আপনারা আমাদের স্বাস্থ্যের ক্ষতি তো অবশ্যই একক ব্যক্তি হিসেবে তার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, পাশাপাশি সেই ব্যক্তি যে মাদকে আসক্ত হচ্ছে, সে চুরি ডাকাতি, তার তো আসলে কোনো প্রকার মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। সে মাদক সংগ্রহ করার জন্য ছোট ছোট চুরি থেকে শুরু করে পরবর্তী বড় বড় ক্রাইমে জড়িত হয়ে যায়। তো আমরা চেষ্টা করব, আমাদের অভিভাবক যারা আছেন, শিক্ষক বৃন্দ আছেন, আমাদের মসজিদের ইমামগণ, পুরোহিত সহ গ্রাম পুলিশ, আমাদের জনপ্রতিনিধি, আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, যার যার জায়গা থেকে যেভাবে পারেন আপনারা সচেতন করবেন লোকজনকে এবং আপনাদের সন্তানদেরকে সেফ রাখবেন, যে তারা আসলে আপনার কাছ থেকেই যেন প্রথম শিক্ষাটা পায়, বন্ধুদের কাছ থেকে শুনে না। বন্ধুদের কাছে যেন গল্প না শুনে যে আসলে এটা কিন্তু খেলার ছলেই শুরু হয়, বন্ধুরা সবাই মিলে আসলে একটু দেখি কেমন লাগে, এই বিষয় থেকে এই বিষয়গুলো করলে পরবর্তীতে আসলে এসে যে কিভাবে ভিক্টিমাইজ হতে পারে, এই বিষয়গুলো থেকে আপনারা আসলে সন্তানদেরকে সচেতন করবেন।